بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অসীম দয়া জায়গায় জায়গায় আজ আমরা এই বাংলাদেশও হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চা বেশ দিন না আমরা সুস্থ ভালো অবস্থা এই সময় আমরা যেসব তাজিনের হালত ছিল চলে যাবে হয়তো সত্যিও আছিল একেবারে নিচের জন্য তো নহম হাস্তম শসম পাঞ্জম চারম সুয়ম দ্রুয়ম অবল তো আমরা যেসব ফলা বলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আজ এই দেশে আনাচে কানাচে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন কইতে আছে এই যে আল্লাহ পাকের দয়া আর আল্লাহর মেহেরবানি এর কারণে প্রথম আমরা যে হাদিস আপনাদের সামবা হলে এই হাদিসের যে বাপ কোরআনের পাকের একটা আয়াত দিয়া হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই বাপের নাম যে আয়াতের সোজা মতলব হইল আমি আল্লাহ কিয়ামতের দিন আদল ও ইনসাফের পাল্লা তৈয়ার করব কিন্তু এটার নাম হলো বাপ আর আসল যেটা কিতাব এই কিতাবের নাম হলো রদ্দুল জাহমিয়া জাহমিয়া একটা গ্রুপ একটা দল এদের রজর মাঝে এই পয়লা বেশ কয়েক বাব আছে না শেষ বাব কিতাবের আরম্ভণী হইল বদকুল ওয়াহি ওয়াহির আরম্ভ দিয়া কিতাব আরম্ভ আর এরপরে বাপ না কিতাব বাপ হইল বদকুল ওয়াহি আরম্ভণী দরজা খোলা হইতে ওয়াহি কথা হইয়াছে আর তার বাদল কিতাব এই কিতাবের নাম হইল কিতাবুল ঈমান এই প্রথম বাপ আর দ্বিতীয় কিতাবুল ঈমান আর একেবারে শেষ যে টুকরা যে হাসরের ময়দানও নেতিপতির বোধন হইব এই বাপ শেষ বাপ লগে লগে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সূরা ব্যাখ্যা করেন আর কোন আদম সন্তানের আমল মাহুল কখন হইব আর লগে লগে কইন আমল ছেলা ওজন হইব মাকেও ওজন হইব কথা ওজন
সময় আমল আর মানুষের বাহ্যিক কথাবার্তা এই দুইটা দিয়া ব্রেকটা টেনে পড়লাম। এই হকটি কথা এই বাবর শেষ হয়ে যেটা প্রত্যেকটি কথা বাতিল ফিরকা বেশ কিছু এদের আকিদা এদের ইমানিয়াতের পরিপন্থী উল্টা। এরা আসলের দিন যে আল্লাহ পাকের নেকি বদি মাফিবা এইটা তারা মাথায় এটা তারা মাথায় না মানার কারণ তার কাছে দলিল প্রমাণ আসেনি না নাই তার কাছেও তার বুঝ মতো যথেষ্ট দলিল আছে, কিন্তু মুসলমান হোক সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত তামাম মুসলমানের ঈমান নেকি বদির কদমে চুনে হইতো না। সন্দেহ আছে কত কোন মুসলমান, কিন্তু ওরা এর উপরে আপত্তি আছে। পয়লা হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সাল্লাম এই কথাটাই বুঝাই দিতে চাইছেন যে কুরআনে পাকের মানা মতলব কুরআনে পাকের আমল ঈমান কেবলমাত্র শব্দ দিয়া কেউ বুঝা যদি লাগে তাহলে সে গুমরাহ ভ্রান্ত। বরং কুরআনে পাকের মানা মতলব বুঝতে হলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেই বুঝটাকে বুঝ লইয়া এক আল্লাহর বান্দা তার ঈমান যে রক্ষা করবার সহি বুঝওয়ালা বুঝবো। যার কারণে একটা কথা আছে যে কোরআন এবং হাদিসের মানা যে আল্লাহর বান্দা আগে যারা যে সাহাবায়ে কেরাম বা উলামায়ে হাক্কানি রব্বানি হবে ধারাবাহিক যে মানা বয়ান করি আসলা এর পরিপন্থী যদি কোনো মানা মতলব লয় তাহলে তার নাম নাম কি জিন্দিগির মানা আমরা বুঝতে কঠিন সুজা বার্তায় এগুলোর নাম মুনাফিক। এগুলোর নাম মুনাফিক। তাই পয়লা রদ্দুল জাহমিয়া কইয়া আরম্ভ করলা আর বাদে আনিয়া ওই নেগেটিভি পদ্ধতির কথা শুনল। দেবতা তারা কাছে আপন বলে এটা যেমন সম্মান বুঝাইলাম মানে অনেক দলিল আছে আপনার উলামায়ে কেরাম যারা সংক্ষিপ্ত বুঝিয়ে দিল ফাতাবিলু ইয়া উলিল আবসার ফাতাবিলু ইয়া উলিল আলবাব আফালা তাআকিলুন আফালা ইয়াকিলুন কত আয়াত তারা কাছে হইল কুরআন বুঝতে হইলে আকলের দরকার আছে। তারপর তো স্বীকার করতে পারবো কুরআন বুঝতে হইলে আকলের দরকার না, বুদ্ধি বিবেক থাকে না। যদি কুরআন বুঝবো কিন্তু কথাটা একেবারে সোজা বুঝবো। তার কাছে আকলের দরকার মতলব হইল আকলে যেটা মানব ওটা লওয়া যাইব, আকলে যেটা মানত না এটা লওয়া যাইতে হবে। বরং কুরআনের পাক বা হাদিসে রাসূলের মাঝে ইলা যদি কোনো একটা কথা হয় যে স্বাভাবিক আকলের উল্টা তাহলে এটা অর্থ বদলিয়া অন্য অর্থ তুলতে হইব যেটা আকলের খায় আকলের মানে।
ভারতের এক মানুষ বহুত বড় পণ্ডিত, বহুত বড় আলেম, জান ইসলামী ইউনিভার্সিটি ভারত আমার জানা মতো না, ইতিহাস চাইলেও দেখা যায় তখন পয়লা ইসলামী ইউনিভার্সিটি তাই আবিষ্কার করছে। তার সৈয়দ আহমদ, তার সৈয়দ আহমদ, তার কাছে ওই যে আপনার যে মেরাজ মানেন না, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, কথা কইয়া যখন যেটা আমরা নবী মেরাজ হচ্ছে বাইতুল মাকদিস থেকে সাত আসমান পাড়ি দিয়া এবারে ফিরিয়া আকাশে পাক দিয়া ফিরিয়া নিয়ে গেছে। নবী আলাইহিস সালামের যুগে কত দূরে যাওয়ার মতো এক রাজ্যের ভিতরে টিলা কোনো অস্ত্র আছে, টিলা কোনো যানবাহন আছে, এটা পার্ব সম্ভব আছে? সম্ভব নয়। তাই আল্লাহ রাসূলের এই যে মেরাজের অবস্থা আমরা যেটা মানি এটা ঠিক না। সশরীরে চাইতে বললে চোখে তো মানকে বলতেও দেখে এক রাত্রির ভিতরে বিয়া করিয়া ওরা এই ধরনের স্বপ্নে চাইতে আসলে যে আল্লাহর বান্দা দ্বীনের হেফাজতের নিয়তে এই আকাবিল আকওয়াতের মানারে পরিবর্তন করে, মুসলমানি মানারে পরিবর্তন করে, এগুলোর নাম মুলহিদ, এগুলোর নাম মুলহিদ। এনে দিনটা দিয়া বাইয়া উন্নত করে দিয়েছে, দিনটা হারিয়ে গেছে। তবে স্বাভাবিক অবস্থায় মুলহিদের জিন্দিগিতে প্রবেশ করা যায় না, ওটা এক ধরনের লাগে। এর কারণে কিতাবাই চাইলে দেখবা ও যারা জিন্দিগ কইবা মুলহিদ কইবা, যারা মুলহিদ কইবা জিন্দিগ এমনকি মেহরাজ তার সৈয়দ আহমদ সাগর আছে, মেহরাজ তো যারা মানা যায় না, মুজিজা সকলও মানা যায় না। अच्छा वो माना जाना जो मुर्जिदा का आयात सुना बैठा وإذ استسقى موسى لقومه فقل اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم আপনার ইমান আমরা আলিম উলামা মুসলমানদের ইমান এলো মুসা আলাইহিস সালামের কওমে মুসা আলাইহিস সালামের কাছে পানি চাইলো 3 ময়দান যেন পানি রাখতে পারে। পরবর্তীকালে আল্লাহ কইলা ও মুসা তোমার সামনে যে পাথর আছে এই পাথর তুমি বাড়ি মারো, তোমার লাঠি দিয়ে ফাকির যে আকাশ আল হাজার فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم এই বাড়িটা মারার লগেই এই পাথরটা কিয়া 12টা ঝর্ণা নালা পানির নালা বাইয়া যাওয়া আরম্ভ হল। তারা 12 তলা ছিল বা এক দলে এক নালার এই মুসলমানের, কিন্তু তার সৈয়দ আহমদ আর তার যে সমস্ত চেরা খামরা ছিল এর মাঝে আক্রমণ একজন আঘাতে পারে মালিক তাই বাধা হইল এই আয়াতের মতলব জানাই যাও এটা চেষ্টা কি বারোই চাই কোনো কথায় বলা বলা আলিম দেখেন উলামায়ে কেরাম আছেন তারার মানা হইল মুসলমানি মানা না, তারার মানা হইল মুসা লিকাউমিহি মুসা আলাইহিস সালামের মাবুদের পাথর কাছে তার কওমের লাগি পানি চাই।
আল্লাহ পাকে ফরমাইলা ও মুসা ফাসরিদ বিআসাকাল হাজার তুমি তোমার লাঠির সাহায্যে পাত্রীরা ভূমিতে উঠো চিলাত বাজাও बाले कहना ना और जबुन माना बरू ये जमी पति आगम माटी रुपे तो पास दिन आको भी आशा का तुम्हार लाठी सच्चे खानो खाना पत्नीला बोले चिला तो उसना पूरी जगह पहुंच माफी इंतजार इलाज और रुदुम लाजिमा पट्टा এর অর্থই ওটা কম পয়সা কমলে যা যাবে অটোমেটিক একটা পানি বাইয়া যায় আর পানি যায় না নিজর নহল আছে তো ইনো মুসা আলাইহিস সালামের কোনো মুজিজা কিছু নাই আল্লাহ এমনি রাখছেন তাহলে পাশে দিতে পারবে উঠে এইরকম মুসা আলাইহিস সালামের কান দলবল হইয়া যায় গড়িয়া পানি দিলা আর ফেরাও ডুবিয়া মরল মানে আমরা তো কিতা হয় মুজিজা বেটা বলে মুজিজা নাই আর ফাট এই ফাটটা কি জোয়ার বাজালাম তো ওটা খাইয়া খাইতাম বেবিনো তো খুব সাই আর ফাটটা কি জোয়ার বাজালাম তো মুসা আলাইহিস সালাম যে সময় গেছে এই সময় জোয়ার বাতা আসিল না গেছে ইন্ডিয়া আর ফেরাও জোয়ার বাতা কোথায় জোয়ার বাতা লাগা সারি নদীর দাঁড়াতে গুলো আসবো মানে আর রোজ ওলা বুক লাগা আছে না হঠাৎ করে পানি দেখা যায় পাড়ে পড়ে এটা কোনো মুসা আলাইহিস সালাম তো নয় কিন্তু এই যে কর্তব্য যে ধরনের একেবারে সুন্দর করে চেতাইয়া কইছে তারে মান্যওয়ালা মানুষগুলো আকলানি না আইজো আকলি না ও আলিগড়ি মিজাজওয়ালা এদের জিজ্ঞাসা করো আলিগড়ি মিজাজ ওদের জিজ্ঞাসা করো আইজো তাদের মিজাজ দেখা তার থেকে দের মাথা ধরছো ওই যেমন বাংলা হয়েছে বা ধরো হয়েছে যে দেখলে সেটা খাইবি এটা বলে ও ভাই ঠিক সেই যুগে এই ধরনের মানুষ আছে যার কারণে ও নাজাউল মাওয়াজিনাল কিসা এটা আমরা যারা এখন কইতে আছি যে নেতিপতির পাল্লা আই হইব আর নেতিপতি ওজন হইব যার পাল নেতির পাল্লা বাড়ি হইব এক লড়াই উপরে দিবি দুনিয়ার পাল্লা বাড়িলে চলে কি যায় না সেই পাল্লা কোনটাই নেব উপর এক লড়াই তারা বেড়াটাও বাড়িল এই কথা যে আমল ও যে নমাজ পড়ছি নমাজের কোনো রূপ আছে ওয়াজ আপনাকে হুঁসরা আমি বয়ান করি এটার কোনো রূপ আছে দিক পার আছে বলে অত ইঞ্চি উঁচা অত ইঞ্চি নিচা ওইখানে পাল্লা উঠানো যাইব সম্ভব এটা আমল আরবিতে আবার আওয়াজ এর নাম কি হয় আওয়াজ যেমন ওই যে পাগড়ির রং সাদা কুর্তার রং খালা এই খালা যে রং যেটা দেখা যায় এটাকে মাপা যায় না কাপড় মাপা যায় কিন্তু রং এটা আমরা লাগাই দেখা যায় এগুলো মাপা যায় না আবার তাই এটা মাপার কথা না ও তারা নেতিবতী মানারে অস্বীকার করে حضرت امام بخاری رحمت اللہ تعالی علیہ এই আয়াত দিয়ে ওটার প্রমাণ করলা আর লগানো কইলা আমল তো মাপ হইব লগে লগে বাতচিত যাই যেটা দুনিয়াকে মাটিমু তাম বাতচিত কথাবার্তা সবটাও মাপ हजरत इमाम गज़ाली रहमतुल्लाह ताला अलैहि से फरमाएं একটা দম যে আমরা দম ফলাই না নাকিয়া এই নাকি এটা আল্লাহ বান্দা দম যেটা ফলাইব আল্লাহ ইয়াদ ব্যতীত যদি দম ফলায়
এ ওটা হাসরের ময়দানের মাঝে গরু সুদ্ধা পোশাক বলি সেটাও সেখানে কথা বলব যাই হোক এগুলোকে একটা দিক চালিয়ে দেখা আর এখন লোকে হাদিস জেনে আনলাম এই হাদিস আমার মতলব হইল যে কুরআনের মানা মতলব হাদিস দ্বারা প্রমাণিত হয় ওটা বয়ান করা হয় ও তাই আনিলে না কে দুইটা বাক্য দুইটা কালিমা এই কালিমা যে মুরাদ বাক্য হইতে কালাম কলিমার কোন সময় কালামান মানা চিনা কলিমায় পেটিবা কলিমা নিনা কালাম বাচ্চা বুঝে যাবে কোন সময় কলিমায় তেল মানা দেয় কালামের মানা তো হইলা দুইটা শব্দ পড়িতে মুখ একেবারে পাতলা পড়িতে খুব অসুবিধা আল্লাহ পাকের কাছে বড় পছন্দ আর হাসরের ময়দানে যে পাল্লা দিয়ে ওজন করতে নেকি বলি এই নেকির পাল্লার মাঝে এই দুইটা কলিমা বড় ভারী তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক কথা কই দিলা সাকিলাতান ফিল মিজান পাল্লার মাঝে যে সময় তুলবা হারাই হয়ে যাবে তখন এটা বড় বাহানা টাকা তো মনে হয় ওই দিলা ও তুলা অনেক টুকলা জমা দিয়ে যায় তবলিগ ওয়ালা अपने बयान करते समय तो बहुत फजीलतों का कोई नहीं मन हदीस है सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह सुबहानल्लाह यतमलकुल मीज़ान सुबहानल्लाह नेकी पल्ला बोली तो बिचला बेटा की बुद्धि और बहुत ज्यादा तो बुरे ज्यादा भगवान देता है ओह नो ও তোর নাকি যদি একেবারে বস্তা নাকি কথার মাঝে বই যায় আর এমনকি একটা কথা কয় নাকি পাল্লা বলি যায় নমাজ রোজা হজ যাকাত তাসবিহ তিলাওয়াত এটা জায়গায় তো কথাটা তো খোদার আকল আছে যেমন একটা গ্লাসের মাঝে পানি এখানে টিপটি ভাব আর সর্বানে কিছু দিতে দিলেও দিব পানি পড়বো ঠিক এই সময় একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওটা যদি তোমরা ঠান্ডা পড়ি যায় বাকি বছর ঠিক থাকে তো বিগত পদাইলের বয়ান করেন না ও বিজ্ঞানে এক আল্লাহর বলিয়ে ওটা উত্তর ওইটা মনে করেন আপনি যে বইছে কিন্তু হাওয়া ভর্তি আছে না মনে হয় পূর্ণ না আছে আচ্ছা এখন তুফান আরম্ভ হয়ে যদি একটু হাওয়া বাড়বো না কমবো বাড়বো যে হাওয়া ভর্তি থাকার পরে এর বাজার বাড়ে দিতে যদি হাওয়ার ভিতরে হাওয়াকে আল্লাহ হারাই দিতে পারবে হাওয়ার ভিতরে যদি হাওয়া হারাইতে পারেন সে নেকির ভিতরে আরো নেকি আল্লাহ হারাই দিবে এই এমন একটা কথা আনিয়া ওদের জবাব দিচ্ছে এমন একটা কথা আনিয়া ওদের জবাব দিচ্ছে এর লগে লগে এই কথাটাও বুঝাইবার চেষ্টা করতে পারে দেখো দ্বীন ঈমান ইসলাম তোমরা যে ধর্ম আছে এটা আকল দিয়া যাচাই বাছাই করার চেষ্টা করিও না বরং মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু কে আল্লাহ রাসূলের কাছে যাও না হ্যাঁ ও এটা সব মুজিয়া আনা বুঝে না
নাজাত এই পথ ব্যতীত আর নাজাতের কোনো পথ নাই, একে পথ। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বয়ান করেছে এইটারে তোমরা সৌত মুজিয়া বলিলা যেটা না দেখিয়া বাস এটার নাম নাজাত, আর নাজাতের পথ নেই। ওই যে কথাটা ওই ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আনিয়া বুঝাইয়া দিয়া দিলা, ওই মিজান পাল্লা একটা আছে, এই পাল্লার মাঝে বাড়ি হওয়া আর ওজন কম হওয়া বেশ হওয়া সবটা। যারা ওজন মানে না এরা উল্টা প্রমাণ হইল না, এই প্রমাণ। দুই নম্বরে আর এক কথা, এই কথা বলেও আজকে এই কথা বলেও শেষ পর্যন্ত থাকে। ঈমান ভরপুর ওয়াহি এই এর লাগি আইছে যে দুনিয়ার মানুষ যদি ব্যস্ত যাইতো চায় সে ওয়াহির লোক লইলে যাইব, আর কোনো পথ নেই। আর এর বাদর বাবু কিতাবুল ঈমান আনিয়া ও ঈমান কিলা ঠিক হয় অর্থাৎ বয়ান করল। আর শেষে যেটা বয়ান করলা এওটা বয়ান করিয়া কেউ কথা বুঝাইলা যে মিজান নেকি বদির যে পাল্লায় ওখানেও তোমরা ঈমান আনো। তাছাড়া আরেক কথা বলে বুঝাইছেন যে শরীয়তের একটা বস্তু একটু বলে আমরা বুঝলে তাই বুঝে যেমন মিসওয়াক, জানে আল্লাহর বান্দা মিসওয়াক এটা আল্লাহর রাসূল পাঠিয়া প্রমাণিত সাবিত। মিসওয়াক করা আল্লাহর রাসূল পাঠিয়ে সাবিত প্রমাণিত। আবার মিসওয়াক করেও, কিন্তু মিসওয়াক লইয়া যোগদান করে মুসলমান একটা ডান্ডায় ওটা যদি জীবনে কেউ মিসওয়াক করে না কিন্তু আল্লাহর বান্দা অস্বীকার করলো আর এটাকে যোগদান করলো, এই আল্লাহর বান্দা বেঈমান। এগুলো নামাজ, রোজা, হজ, যাকাত কোন আল্লাহর কাছে কবুল না, এগুলো বেঈমান। কেন? ঈমান হন্তাকে আরম্ভ করতে কোনো আনিছে যত আমল আছে এই तमाम আমল ঈমানের লগে জড়িত। নামাজ পড়া এক কথা, নামাজের ফরজ, সুন্নাত, মুস্তাহাব এই সমস্ত মানি নেওয়া ঈমান। কথাটা বুঝছেন না? নামাজ পড়া এক কথা, আমল করা এক কথা, আর মানি নেওয়া আরেক কথা। মানার নাম ঈমান। এটা শুনতে আমরা বড় বড় মাহফিল করি, আলহামদুলিল্লাহ আমরা সুরতর আল্লাহর কাছে করি, যার কারণে ও বড় বড় মাহফিল আমি দেখিয়ে রাখি ফটো করতে বহুত সময় আইলেও এটা আমরা দেখি আজিব লাগে একটা ওয়াক এক জায়গায় মাহফিল হয়েছে, দিনই মাহফিল ভিডিও টিডিও কিতা করই না মাঝে মাঝে এক বড় হুজুর আইছে আইও কইছে আল্লাহর রাসূলের ফরমাইছেন যে ফটো তুলে আর যে তুলা দুইগুলো আল্লাহর রাসূলের বলেন না এখানে কখনো রহমতের জবানা না, দিনই মাহফিল উঠানো ঠিক না, বয়ান সবাই বলবো ওখানে তো বুঝি হুজুর খালি তুলা দেওয়ার কথা কিন্তু মুসলমানের কাছ থেকে পয়সা আইতো দিনই মাহফিলে সব আল্লাহ ওগুলা মানুষের কাছ থেকে যে খবর হচ্ছে আনন্দ
এই মাঝে সব পয়সা কই এরা করছে সব তারার বাটে বাটে আছে না লান্নত হয়েছে আর আরো একটা জোর লাগিল ও যেদিন কটরা যে বুজুর্গের নাম করছই ই বুজুর্গর সাগরি ই বুজুর্গর মুড়িদ ই বুজুর্গর মজাজ ও হুজুরকে দেখাই দিয়েছে হুজুরকে ছয় আবার একটা আমি যে কই ও শক্ত করতে হচ্ছে শক্ত কথা একটা ওই কে আমি আমার পীর সাহেবের মানি পীর সাহেবের মানি কিন্তু আল্লাহর অপমান আর বাংলার না ওই যে ওয়াকিয়া কইলে আমাদের বিদেশে যেটা হয় পীর সাহেবের মানি আল্লাহ রসুলের নামাজ দেয় এটার পক্ষে আমাদের পীর সাহেবের নামাজ এই কথা কারে বড় মানছে আমার ভাই বুঝ না কিন্তু বাবা আল্লাহ আমার ভাই বুঝ না শুনছি না এটাও তুলে ঘুষ না আমার খোলা আগে পার করি যে আমার ফটোটা আগে অত বড় পাবো গেল ফটোটা আমার আগে এর মানে মুসলমানকে বুঝেই দেখি না ইগুনকে আর জহমিয়া হওয়ার মধ্যে মধ্যে হতাচ্ছে ইগুনকে জহমিয়া হওয়ার মধ্যে যেমন কিছু মানে কিছু না মিলুনা বিবাদ মতাক পুরুনা বিবাদ বাহার তো ও حضرت امام بخاری رحمۃ اللہ تعالی علیہ جو آپ کو بتا دینا کہ اپنا شریعت একটা বস্তুটার মানি নেওয়া ঈমান হ্যাঁ আমল ফরজ আমল করে না যদি ওটা হইব ওয়াজিব করে না ওটা হইব সুন্নাত করে না ওটা হইব মুস্তাহাব করে না যদি ওটা হইব জোর পাকড় কিছু নাই পড়লে পারা না পড়লে বুঝছেন না কিন্তু মানা ভিন্ন আর করা ভিন্ন তাই এই কিতাব ঈমান আর আমল এইটাই তো মুসলমানের মূল বস্তু না ওয়াহি কেন যাইছে ঈমান আর আমল ঈমান আর আমল এর লোকে জানি না সেই যুগে কোনো মানুষ এই ধরনের আছিল না যে নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্দেহ করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভুল ত্রুটি হইছে আল্লাহ জবাদের মাঝে ভুল ত্রুটি হই যাইতো পারে এই জমানা আছিল কি না জানি না তবে ইহুদরা চেষ্টা করছে মুসলমানের ভিতরে এই কথা হারাই দিত যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষ হিসাবে কানো ভুল বানতি বলতো ইহুদরা চেষ্টা করছে স্বয়ং নবী আলাইহিস সালামের জীবন ওই সময় হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই দিকে লক্ষ্য করিয়া পয়লা বাপ তাই করলা তো বদলুল ওয়াহি আর লগে লগে কিতাব হই না না ও বাপ হইও কিতাব বদলুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি খানাইতে রাসূলুল্লাহর কাছে আচ্ছা আইতে হইলে তার আবার আগে দাদা কিনা না আমার কাছে একটা খবর আছে সংবাদ আছে সংবাদ আইতে খাইতে গিয়ে প্রশ্ন হইব না হইতো না সেই প্রশ্নটা কিন্তু তাই উত্থাপন করে আর কই বদলুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ওয়াহি মুহাম্মদ নাম হইছে ঠিকই কইছে বদলুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ আমরা
মরতে পারে না হাওলা কুওয়াতা তো দেব ওমা আনসান ইল্লা শাইতান মোহাম্মদ শব্দকে ব্যবহার করো রাসূলুল্লাহ বয়ান করো কেন ওয়াহির সূচনা কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ না বরং স্বয়ং আমরা বাবা আদম আলাইহিস সালাম থেকে ওয়াহির সূচনা আর ওয়াহি দেনওয়ালাকে আল্লাহ গতিকে আল্লাহ দেনওয়ালা ইকানো আর কোয়ার প্রয়োজন নাই কিন্তু ফাইছে বলে আল্লাহ রাসূলুল্লাহ তো ইলা রাসূলিল্লাহ এই কাদার মাঝে আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে ইঙ্গিত এটা আল্লাহ রাসূল বলা উদ্দেশ্য তাহলে উদ্দেশ্য হলো বদকুল ওয়াহি মিনাল্লাহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আরম্ভ কোন থেকে আইছে কার কাছে আইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা জানি ওয়াহি জিবরিল আমিনে লইয়াছেন না জিবরিল লইয়াছেন তো বলছো ভাই যে হুম্বা কেউ বয়ান করছে এই কথা বয়ান করে যে জিবরিলে আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উস্তাদ মুআল্লিম কথা তো লইয়াছেন না কুরআন আয়া আল্লাহ রাসূল যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক না কইছেন কিন্তু আল্লাহ কালামের মাঝে আর রহমান আল্লামাল কুরআন আরেই কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার বাচ্চা বলে কইলাই মাথার মধ্যে জিবরিল এই দুধ এই মনে করবা ও প্রফেসর স্যারে একটা চিঠি লিখিয়া পাঠাইছেন আমার কাছে আমি পড়া যায় যে কেউ হইয়া আইছি বেটা পড়া যায় ও কই নাম্বার তিনও হাত তাই নাই কইও দিলা আপনি নিয়াও হাত পড়িয়া তাহলে হুইয়া গেছে তাহলে বেটা মুআল্লিম নেওয়ার উস্তাদ নি না এ হইল পিওর মা দেখানোর দুধ তাই ফাঁসি দিচ্ছে যা তুমি অন করিও না হয় উস্তাদের দরজা বড় না সাকিদের দরজা বড় আমি উস্তাদ বলো কাকাইদের কিতাব দিয়েছে নবী ওগুলোর দরজা বড় না খ্রিস্টার দরজা বড় বেড়া লাগবো ওইটা আনা বুঝিয়ে কিছু আমরা মাথা মাঠে করি তো بدخل الوحي من الله إلى رسول الله صلى الله عليه وسلم पूज्य पता रसूल खास अल्लाह अल्लाह निर्वाचित করছেন ও সুজা বুঝাইয়া দিলা আমার যে ওয়াহি আইব আমার নবীর কাছে এর মাঝে কোনো ভুল ত্রুটি কোনো ধরনের এই চিন্তাই করা যায় না মাঝখানা তো আশা করি জানি না কিন্তু মাহবুবের পাশে এমন বিষয় কি যুগের যে মৌজুদিবাদী অবৈধ জুয়াব হযরত ইমাম বুখারী পয়লা কিতাব আরম্ভ করতে এর বাদে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইয়া যান আমার সাহাবায়ে কেরামদের তুইয়া দিয়া এরা তোমরা ঈমান আমলের সবটার নমুনা উলাম যোগে যেন তারা মদত উল্টা হয়ে যায় সাহাবায়ে কেরামদের আপনি সাহাবা কি হাদিসে রাসূল দেখা যায় আলহামদুলিল্লাহ এই যে বুখারী শরীফের কিতাব তো মাত্র না বরং হাদিস যেটা এই হাদিসগুলা বুঝলেইলে আলহামদুলিল্লাহ বুঝতেও আগে কইছি না বদিনের পূজা বুঝলে হইতো না আকাবিল আসলাফের পূজা বুঝতে হইবে
বলে আমার হাত কানে দিলে আমার এত আছে বড় মৌলানা তোমার প্রশ্ন সাবজেক্ট নাম দিতে না সাবজেক্ট ডিগ্রি দিতে আমার একদিন মুদুকে কি যাবো তো কুচ্ছু হয় না কি যা হয় না ও আমি জানে ও পিতা ওর মাত্র 3 ভাষা জ্ঞান অনেক ভালো করে বুঝবার বুঝার আগে দীর্ঘ তাপইয়াছিলাম আগে বুঝে যাবো দেখো তো যে মারাত্মক কথা না যাবো আবার মুঠো আর 2-3 দিন বুঝাই আর কই ওয়াই আল্লাহ যদি করতে লাগে করে লাইনে আগাবো কেন ও कि जनाब मोहम्मद रसूलुल्लाह जाए अल्लाह रसूल जाए कोई केवल मात्र इल्मे वही लइया आइना बरং इल्मे वही मुताबिक মানুষ গড়বার লাগিয়া বুঝাইও দে তাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে কুরআন আইছে আর কুরআন যে মোহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের রূপে বুঝাইয়া وقال الباب كان وتوضا بدء الوحي الى رسول الله وكان বুঝাইছেন আর বাদে আমিয়া একেবারে শেষ কথা বলছেন দেখো ইনো ইমোশনালি জমিয়া জবরিয়া বদিন বাকি লগলা লাগান এখন খাতাইও না হাদিসের যে মতলব যেটা আছে আল্লাহ রাসূল থেকে বয়ান যেটা আছে ওলা হাদিসের মানি নাও তাহলে তোমার ঈমান আমল ঠিক থাকবে আর নাইলে তোমার হাদিস পড়াও বেকার জানা এটাও বেকার বরং কেবলমাত্র বেকার না হাসরের ময়দানে তোমার লাগি মুসিবত খাড়া হইবে হাসরের ময়দানে মুসিবত খাড়া হইবে আমার দুস্থ গলার আমার বুজুর্গ বল তাহলে আর কিছু পর্যন্ত আল্লাহ বাতিল করে ঢুকাত থাকি আমরা হেফাজত করব আর এখন দোয়া হলে sallallahu alaihi sayyidina Muhammad বলো জিতরা জায়গা নেই বলিয়ে আর কয়জন বায়ান দিয়েছেন খারাপ কষ্ট লাগে ওখানে দোয়া করি রেখে আল্লাহ আমরা জায়গা দিচ্ছা আমরা যে বয়সা পাচ্তাম হোক আমি ইনশাল্লাহ আমাকে কইছেন আজকাল দেখা ওই যদি আপনাকে আমরা জমাতে নামাজ পড়া দিতাম পারতাম মসজিদে লোক বাজিয়ে জলসা করি না নি আমরা ওখানে জলসা বহুত হয় না নি মসজিদের জমাতার জায়গা আমরা বাজিয়ে জমা করবো করলাম এখন যদি ছুটি দেই না আর অন্য পাখি বয়ালো সে খবর জমাইছি কারণে পাঠ দিলাম দোয়া করবা আর বহুত বাইয়াইতে দোয়া আছে Shower ব্যবসার দোয়া বিমানের দোয়া সৌরর আমাদের দোয়া সর্বর মুসিবতের দোয়া বহুত বাইয়াইতে দোয়া আছে আর বহুত আবাইন আছেন আপনাদের মনে মনে বহুত জরুরিয়াত আছে আমরা तमाम জরুরিয়াতকে পুরা করে দিতা আর বহুত বাইয়াইতে আমরা তো সরল পূজা করতে না কিন্তু এর বাদে বহুত বাইয়াইতে ও মাফি রয়েছে একটা না খায় মধু দিবা শুরু করবেন এও তার যথেষ্ট সাহায্য করছেন এও মাফি যথেষ্ট সাহায্য বহুত আমরা করছেন আল্লাহ तमाम নিয়ামত বদলে নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله رب العالمين الحمد لله رب العالمين له الكبرياء في السماوات والأرض
وهو العزيز الحكيم أنت ولينا وحافظنا ومالكنا في الحياة الدنيا وفي الآخرة في الدنيا وفي الآخرة وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وعلى جميع أنبيائك ورسلك وعلى جميع عبادك الصالحين كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم আয় আল্লাহ তুমি মাহবুবি গুনাহগার হলে মাফ করনে ওয়ালা তুমি আফুবুন গফুরুল্লাহ তুমি গুনাহগার হলে মাফ করনে মাফ দে মোলা মাফ দে يا عفو يا غفور माफ करो हमेशा हमेशा लगी माफिल कलम खनवाई दो माफिल कलम खनवाई दो আমরা রূপে রহম করো আমরা মাফ ইয়া আরহামার রাহিমিন আমরা রূপে রহম করো আমরা মাফ করো ও মওলা তুমি মাহবুবে তোমার রেজা খুশি রূপে আমরা চলবার তৌফিক লিল্লাহ তুমি মাহবুব আমরা রূপে রাজি আর খুশ হই তুমি রাজি আর খুশ হই আমরা রূপে রাজি আর খুশ হই আয় আল্লাহ আমরা বাকি জিন্দগি হম মওলা তোমার মকবুল গোলামি খান নসিব করো মকবুল গোলামি নসিব করো মকবুল গোলামি নসিব করো ও মওলা ও আমরার মওলা খালিকার মওলা আমরা দুনিয়ার জরুরিয়াত রে তুমি আল্লাহ তোমার কুদরতি পুরা হইল ও মওলা দুনিয়ার দাঙ্গা দুনিয়ার সে রব বানাইয়া দুনিয়ার কুত্তা বানাইয়া তুমি আমরার মওলা তুমি গনি মুগনি আল্লাহ আমরা তোমারই গোলাম বাচ্চাই তোমারই বানি অমলা আমরা রে অন্য মুখাপেক্ষি মহতাজ বানাইলে তুমি গনি মুগনি শান পাতি জায়গাটা বলো অমলা ভিক্ষা চাইলে তোমার দরবার সর্ব অবস্থায় আমরা রে তোমার মুহতাজ বানাইয়া রাখি সর্ব অবস্থায় তোমার মুহতাজ বানাইয়া রাখি তোমার মুহতাজগির নিয়ামত দিয়ে আমরা নিয়ামত তোমায় করে দেব एक मुहूर्त लगे तुम्हार मखलूकेर मुहताज बानाइले ना এই সবুজ বুঝ আমরা দাও এই ঈমান আর সমাজে আমরা দাও তুমি মওলা আমরা লাগি কাফি হই তুমি মওলা আমরা লাগি কাফি হই তুমি মওলা আমরা লাগি ওয়াকিল বনি যাও তুমি মওলা আমরা লাগি মুঈন মুজাদ্দিদ বনি যাও নাসির নসীর বনি যাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ
আমরারে যা কিছু দান করো মৌলা আমরার আওলাদ আমরার দৌলত এটা আমরা লাগে নিয়ামত বানাইয়া দিও রহমত বানাইয়া দিও বরকতি বানাইয়া দিও আমরা লাগে মোবাইল মুসিবত বানাইয়া দিও না অশান্তির সবব বানাইয়া দিও না আমরা দৌলত আমরার আওলাদ রে আল্লাহ দুনিয়া আখিরাতের লাগি শান্তির সবব বানাইয়া দিও মওলা আমানা বহুত মানুষের ইহসান আমরা রুজে আমালা তার বদলা দিবার আমরার কাছে কুছ নাই তুমি আজিজুল হাকিম তুমি গনি মুগনি রাজ্জাক যুল কুওয়াতিল মতিন তোমার হাওলা করলো মওলা তুমি নিয়ামত বদল ইনায়ত আয় আল্লাহ বহুত মানুষের সাহায্য করতে মাদ্রাসার সাহায্য মাহফিলের সাহায্য আমার লাগান দুর্বল মনা মানুষ টাকা স্বাভাবিক দুর্বলতা সাহায্য না নিজ গুণের দয়া গুণে আপনার হাবিবের উম্মত গুলোর সাহায্যে কবুল করি কবুল করি কবুল করি আর তুমি নকইতো যারা দিনের সাহায্য করে তুমি তারা সাহায্যকারী আল্লাহ তারার সাহায্যকারী তুমি আল্লাহ বলিলাম তুমি আল্লাহ বলে যাও আল্লাহ তারা লোকটা না আমরা হকলরে শরীক করি ও মৌলা ও কাদিরে মতলব আল্লাহ তুমি নিরাশ্রয় আল্লাহর আশ্রয় দেনেওয়ালা আই নিরুপায় আল্লাহর উপায় দেনেওয়ালা আই দুঃখী আল্লাহর দুঃখ নিবারণ করনেওয়ালা আই গরিব দুঃখী আল্লাহর দুঃখ নিবারণ করনেওয়ালা ऐ बीमारी अगलो दे शिफा देने वाला निराश्रय अगलो दे आश्रय देने वाला ऐ नियौला भी अगलो दे औलाद देने वाला ऐ बेरोजगार अगलो हलाल पतेल रिजक देने वाला आय अल्लाह हमरा रे हलाल तकलीफ रिजक दिया माला माल करे दाओ हलाल तकलीफ रिजक दिया माला माल करे दाओ हलाल तकलीफ रिजक दिया माला माल करे दाओ मौला আমরার মা বাপরে মাফ করো আমরার আওলাদগুলোরে মাফ করো আমুল আমার মুরিদ পুত্রে বের বলে روحاني يا ولاد نصر يا ولاد طيب الأذان زدت أحباب جيت بذات حاضر غير جبت تمام الرجل سربو والتأتمي الله كفير بني جا معين مددگار بني جا
তুমি আল্লাহ হাফিজ বনে যাও ইয়া আল্লাহ वो जालिम मेरे को बड़े पड़ी गए मौला उद्धार करे भेजो अल्लाह मेरे जालिमों बनाइए ना मजलूमों बनाइए जातम पत्तम मेरे मौला मेरे जालिमों बनाइए ना मजलूमों बनाइए ओ मौला अमरेर माँ बाप प्रेम करो मौला अमरेर माँ बाप प्रेम अपना हबीब तमाम उम्मत के रहम तमाम उम्मत के माफ कर दो तमाम उम्मत के अल्लाह इज्जत बनाए जाओ दौलती बनाए जाओ निगमती बनाए जाओ बरकती बनाए जाओ या अल्लाह सही ईमान वाला सही अमल वाला बनाए जाओ या अल्लाह करीम रहीम मौला बहुत মানুষের দোয়া চেয়েছেন আর বহুত মানুষের মনে মনে বহুত জরুরত হয়েছে তুমি আল্লাহ মানে গয়ুবে সবটা জানো রে আল্লাহ ইয়া আল্লাহ তুমি মৌলা হাওয়ালা করো तमाम नेक मकासद पूरा ओ मौला आखिरी गुजारिश तुम्हें अल्लाह का देगा होता আমরা রূহানি औलाद আমরা নসবি औलाद को दिया আমরা যে দুনিয়া আখিরাতে কোনো গাটো খাস গলিও করিও না বেইজ্জত করার মত করিও না ইয়া আল্লাহ ইয়া আয় আল্লাহ ও আল্লাহ আমার বহুত পয়সা দিয়েছে ইয়া আল্লাহ বড় দাও তো কাটে কাটে টেকি দিছেন যে মওলা উদ্ধার করি নিও তুমি খাওয়া দিয়ে মত তো আয় আল্লাহ আমরা যা হক বুঝবার তৌফিক দাও হক মানবার তৌফিক দাও ইয়া আল্লাহ দিন হাতের উপরে টিকে থাকার তৌফিক বাতিল যে বাতিল বুঝবার তৌফিক इतना की बस्ती था का तो भी या अल्लाह जैसा भाई लोग लगा जो रैया मारते ना कुछ शास्त्र करने मारते ना अल्लाह ताला रे बूझ दो समूझ दो हिदायत तामा ताला रे हमरा नसीब फरमा या अल्लाह या सुनी अल्लाह बहुत कुछ कोई बार से मौला भैया से खुलन पाए नहीं তুমি আমার হালত জানো আজকে যারা পারি বলে তারা আমি সনদ দিয়ে तमाम হাদিসের কিতাব এই শর্ত রূপে যে কোনো বাতিলের লোকে যোগাযোগ দিবে না তাদের স্বেচ্ছাচারিতা করবে না বিশেষভাবে মৌদুদিবাদ কাজিয়াবাদ শিয়াবাদ এই ধরনের আরো যত বেদাতি বুদ্ধিগুলো আছে এদের স্বেচ্ছাচারিতা করবে না বরং এদের কাছে বাঁচিয়া থাকবে এই সব সাপেক্ষ আমি তোমার সঙ্গে সনদ দিলাম এই সনদ ভঙ্গ করলে আমার সনদে তুমি জানি ভয়ান ভরা যাই না